জুলাই আগস্ট আন্দোলনের সময় স্নাইপারের ব্যবহার নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে আগে, অনেক স্পেকুলেশন, অনেক ফ্যাক্ট, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, অনেক রকম প্রোপাগান্ডা অনেক হয়েছে। কেউ বলেছে এটা ওই বাহিনী ইউজ করেছে, কেউ বলেছে এটা ওই দল ইউজ করেছে, কেউ বলেছে ওই দেশ ইউজ করেছে। তো অনেক রকম কথাবার্তা হয়েছে, বাট স্নাইপারের ইউজ হয়েছে। সো এটা গতকালকে সাগর সাহেব যে একটা ইন্টারভিউ দিলেন, ওখানে এটা কনফার্ম হয়েছে যে হ্যাঁ, স্নাইপারের ইউজ হয়েছে। তো স্নাইপার ইউজ হয়েছে এটা কিভাবে সহজভাবে বোঝা যায়? স্নাইপারটা হচ্ছে বেসিক্যালি খুব প্রিসিশন শট যেটা করে। সাগর স্যার যেটা বললেন যে কপালে এদিক দিয়ে লেগেছে, ওদিক দিয়ে বের হয়েছে, জাস্ট ওয়ান হিট, দ্যাট মিনস এটা স্নাইপার। সো স্নাইপার আসলে খুবই সফিস্টিকেটেড বিষয়। আপনারা বিভিন্ন সময় মুভিতে দেখে থাকবেন যে একজন স্নাইপার শুটার ওই ব্যাগে করে স্নাইপার গানটাকে ক্যারি করে নিয়ে কোথাও একটা কাভার নিয়ে সে শুট করছে। স্নাইপার মানে হচ্ছে ওয়ান শুট অ্যান্ড ওয়ান টার্গেট, দ্যাটস ইট। তো এটা জন্য অনেক অ্যাকিউরেসির প্রয়োজন, অনেক প্রেসিশনের প্রয়োজন, অনেক স্টেবিলিটি, মানুষের যে মেন্টাল স্টেবিলিটি, ফিজিক্যাল স্টেবিলিটি সব দরকার যে স্নাইপার ম্যানটা হয়। এবং এটা সবাই করতে পারে না, ইনফ্যাক্ট বাংলাদেশ আর্মিরও সবাই করতে পারে না। সিলেক্টেড পিপলই স্নাইপার ট্রেনিংটা করে থাকে, সিলেক্টেড অফিসার বা সৈনিকরাই করে থাকে। তাহলে বাইরের যারা করে, বিদেশে বিভিন্ন দেশেও স্নাইপার ট্রেনিং হয়, সবাই বেস্ট অফ দ্য বেস্ট শুটার যারা, তারাই স্নাইপার হয়। আর্মিতেও এটা সব জায়গায় নাই। কমান্ডো ব্যাটালিয়ান, প্যারা কমান্ডো ব্যাটালিয়ান, কিছু ইনফেন্ট্রি ব্যাটালিয়নের কিছু কিছু ইউনিটে থাকে। সো এটা যে খুব কমনলি অ্যাভেলেবল জিনিসটা এরকম না। তো এই স্নাইপার আমাদের দেশে কারা ইউজ করলো? এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলছেন যে এটা তখন বলা হচ্ছিল বিভিন্ন দেশের লোক ইউজ করেছে, এবং উনি যখন ইনিশিয়ালি হোম অ্যাডভাইজার দায়িত্বে ছিলেন তখন উনি ফাইন্ড আউট করেছিলেন যে এটা আসলেই কিছু ডিফারেন্ট ক্যাটাগরির লোক তারা ইউজ করেছে, যেটা যাদের গড়ন বাংলাদেশের মতো না। সো তখন অনেকে বলেছে এটা ভারতীয়, এটা পাকিস্তান, অনেকে অনেক রকম ধারণা করেছেন। সো ওনার বক্তব্য হচ্ছে, কালকে যেটা বক্তব্য দিলেন, যেহেতু এই গভর্নমেন্ট এন্টি ভারতীয় এতেই কাজ করেছে, এদের বক্তব্য অনুযায়ী, ওদের অ্যাকশন অনুযায়ী যা যা দেখেছি আমরা, তো তার মানে তারা যদি ভারতীয় হতোই তাহলে ততক্ষণ এতদিনে ফাইন্ড আউট করে ফেলতো আসলে কারা কারা এগুলোতে জড়িত, ভারতীয় কারা কারা ছিল, আসলে ভারতীয় ছিল কিনা। সো উনার ইন্ডিকেশন যেটা, বা উনি ক্লিয়ারলি বলেছেন এদের গড়ন যেহেতু আলাদা এবং ভারতীয় না, তার মানে হলো পাকিস্তান। তাহলে এটা এখন সময় বের করার যে আসলে কি পাকিস্তান ছিল কিনা, আসলে বা অন্য কোনো অর্গানাইজেশন, কোনো সংস্থা, কোনো ইন্টেলিজেন্স এজেন্সি এখানে কাজ করেছে কিনা, এটা একটা বড় বিষয় এখানে। আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। কারণ তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল সাহেব কিন্তু একদিন বলেছেন ক্লিয়ারলি যে এই সরকারের মেইন অ্যাচিভমেন্ট হচ্ছে ভারতীয় আধিপত্য থেকে মুক্তি। তো যদি তাই হয়ে থাকে, তার মানে আমরা ধরে নিতে পারি এগুলো আসলে ভারতীয় কেউ ছিল না, যেহেতু ফাইন্ডিং আসে নাই। তার মানে কি? এবং সাখাওয়াত সাহেব পরবর্তী উপদেষ্টা ব্রিগেডিয়ার মেজর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে আবার রিকোয়েস্ট করে গেছেন যাতে এগুলো তদন্ত করা হয়, কিন্তু তদন্ত করা হয় নাই। তো এখন দেখেন, স্নাইপারের মতো এত সেন্সিটিভ একটা ওয়েপন, এটা কমন একটা ওয়েপন না, যেটা রাইফেল, একটা পিস্তল, একটা বন্দুক, জিনিসটা এরকম, এটা স্নাইপার। সো এইটা ইউজ হয়েছে, এবং একজন উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ইনিশিয়াল ডেতে, এবং ইনিশিয়াল ডেতে দায়িত্ব নেওয়া মানে হচ্ছে সকল ইনফরমেশন তার কাছে তখন এসেছিল। তো উনি বলছেন যে এগুলো তদন্ত করতে বলেছিলাম, তদন্ত হয় নাই, এবং ভারতীয় না, মোটামুটি এটা পাকিস্তানি বোঝা যায়, হি সেড ক্লিয়ারলি। তো আমি ভারতীয় কি পাকিস্তানি ওই আলোচনায় যাচ্ছি না। আমি একটাই কথা বলতে চাই, যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে, দেশের সেফটি, সিকিউরিটি, সভরেন্টি এটা রক্ষার জন্যই ভবিষ্যতের দিনগুলোতে স্নাইপাররা বাইরের দেশ থেকে বা ভিতরের অন্য কেউ বা কোনো একটা জঙ্গি সংগঠন বা কোনো একটা দল এই স্নাইপার ইউজ করতে না পারে, এটা এখনই আগের বিষয়গুলো তদন্ত করা প্রয়োজন। স্নাইপার তখন কোত্থেকে এসেছিল, কারা এনেছিল, কারা ইউজ করেছিল, এবং কিভাবে তারপর চলেও গেল, বা কোনো জঙ্গি সংগঠন কিনা যারা এখনো বাংলাদেশের ভিতরেই আছে। তো এগুলো খুব সেন্সিটিভ বিষয়। ফিউচার পার্সপেক্টিভ চিন্তা করলে বর্তমান সরকারের উচিত হবে এটা জরুরি ভিত্তিতে, প্রায়োরিটি বেসিসে এর তদন্ত কমিশন হোক বা তদন্ত কমিটি হোক, যেটাই হোক, এটাকে ফুল একটা ফাইন্ডিংস বের করে আনা, এবং এটার ফিউচার পার্সপেক্টিভ চিন্তা করে এটাকে রিমেডি, এটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, এটার ব্যবস্থা করা।